অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। এমএসএমই লোন প্রকল্পে গৃহিণী, বেকার, শ্রমিক, হকার, ব্যবসায়ীরা আধার কার্ড দিয়ে আবেদন কিভাবে করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বিস্তারিত বলা হয়েছে। আজকাল চাকরির বদলে ব্যবসা করার পরিকল্পনা করছেন অনেকে, তবে মূলধনের জন্য অনেকেই পিছিয়ে আসছেন। তাদের জন্য এমএসএমই লোন স্কিম চালু করল কেন্দ্র সরকার। এই প্রকল্পের মাধ্যমে এমএসএমই বিজনেস লোন, সরকারি সাহায্য ও প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছেন লাখ লাখ বেকার যুবক যুবতী, গৃহিণী, হকার, ছোট ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ। অনেকে তো প্রাইভেট চাকরি ছেড়ে দিয়ে নিজে ব্যবসা করে আগের চেয়ে এখন অনেক ভালো আছেন। এবার প্রশ্ন হচ্ছে, এই এমএসএমই লোন তথা সরকারি লোন স্কিমে বেকার যুবক যুবতীরা কিভাবে এই ব্যবসায়িক ঋণ পাবেন, কিভাবে আবেদন করবেন, কি নথি লাগবে বিস্তারিত জেনে নিন। এমএসএমই লোন কি? এমএসএমই লোন হল ছোট এবং মাঝারি উদ্যোগের জন্য সরকারের একটি বিশেষ আর্থিক সাহায্য প্রকল্প, যা বেকার যুবক যুবতীদের নিজস্ব ব্যবসা শুরু করতে সাহায্য করে। এই লোনের মাধ্যমে সরকার অল্প সুদে অর্থ প্রদান করে, যাতে নতুন উদ্যোক্তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারেন। জিএসটি সার্টিফিকেট দিয়ে অনলাইন আবেদন করা যায়, যা প্রক্রিয়াটিকে সহজ করে তোলে। এই স্কিমের অধীনে বিভিন্ন ধরনের ব্যবসা যেমন দোকান, উৎপাদন ইউনিট বা সার্ভিস সেক্টর শুরু করা সম্ভব। বেকারত্বের সমস্যা সমাধানে এটি একটি কার্যকরী উপায়, কারণ এতে সাবসিডিও পাওয়া যায়। সামগ্রিকভাবে এমএসএমই লোন অনলাইন আবেদন প্রক্রিয়া যুব সমাজকে স্বনির্ভর করে তোলে। এমএসএমই লোনের জন্য যোগ্যতার মানদণ্ড। এমএসএমই লোনের জন্য আবেদন করতে হলে আপনার বয়স 18 থেকে 65 বছরের মধ্যে হতে হবে এবং আপনি ভারতীয় নাগরিক হতে হবে। বেকার যুবক যুবতীরা যারা নতুন ব্যবসা শুরু করতে চান, তারা এই স্কিমের প্রধান লক্ষ্য। জিএসটি সার্টিফিকেট থাকলে আবেদন প্রক্রিয়া দ্রুত হয়, কিন্তু এটি অপরিহার্য নয় সব ক্ষেত্রে। আপনার কোনো পুরনো লোন ডিফল্ট না থাকা দরকার, যাতে ক্রেডিট স্কোর ভালো থাকে। মহিলা উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে, যা লোনের পরিমাণ বাড়িয়ে দেয়। সামগ্রিক যোগ্যতা চেক করতে অনলাইন পোর্টালে ভিজিট করুন, যেখানে বিস্তারিত তথ্য পাবেন। বেকারদের জন্য অতিরিক্ত সুবিধা রয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য এমএসএমই লোন স্কিমে অতিরিক্ত সাবসিডি প্রদান করা হয়, যা লোনের 15 থেকে 35% পর্যন্ত হতে পারে। আপনার যদি কোনো প্রশিক্ষণ সার্টিফিকেট থাকে, তাহলে আবেদন অনুমোদনের সম্ভাবনা বাড়ে। এমএসএমই লোন অন জিএসটি সার্টিফিকেট রেজিস্ট্রেশন থাকলে ব্যবসার বৈধতা প্রমাণ হয়, যা লোন পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে। গ্রামীণ এলাকার বাসিন্দাদের জন্য লোনের পরিমাণ বেশি, কারণ সরকার সেখানে উন্নয়ন চায়। এসসি সেন্ট বিভাগের লোকেরা বিশেষ ছাড় পান, যা তাদের ব্যবসা শুরু করতে উৎসাহিত করে। এই যোগ্যতা মানদণ্ডগুলো চেক করে আবেদন করলে সফলতার হার বাড়বে। প্রয়োজনীয় ডকুমেন্টস কি? এমএসএমই লোন পেতে অনলাইনে আবেদনের জন্য প্রথমে আধার কার্ড বা প্যান কার্ডের কপি দরকার, যা আপনার পরিচয় প্রমাণ করে। জিএসটি সার্টিফিকেট থাকলে তা আপলোড করুন, কারণ এটি ব্যবসার রেজিস্ট্রেশন দেখায়। ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং আইএফএসসি কোড প্রয়োজন, যাতে লোনের টাকা ট্রান্সফার হয়। ব্যবসা পরিকল্পনার একটি সংক্ষিপ্ত রিপোর্ট জমা দিন, যাতে আপনার আইডিয়া স্পষ্ট হয়। যদি আপনি বেকার হন, তাহলে সেই প্রমাণপত্র বা আয়ের সার্টিফিকেট লাগবে না, কিন্তু ইচ্ছুক হলে দিন। সব ডকুমেন্টস ডিজিটাল ফরম্যাটে আপলোড করুন, যাতে প্রক্রিয়া দ্রুত হয়। আর কি লাগতে পারে? যদি আপনি মহিলা উদ্যোক্তা হন, তাহলে বিবাহের সার্টিফিকেট বা অন্যান্য প্রমাণ দিতে পারেন ছাড় পাওয়ার জন্য। প্রকল্পের জন্য জমির দলিল বা ভাড়ার চুক্তি লাগতে পারে, যদি বড় ব্যবসা হয়। ক্রেডিট স্কোর রিপোর্ট আপলোড করলে লোন অনুমোদন সহজ হয়। জিএসটি সার্টিফিকেট ছাড়া যদি উদ্যম রেজিস্ট্রেশন থাকে, তাহলে তা বিকল্প হিসেবে কাজ করে। সরকারি স্কিমের অধীনে আবেদন করলে অতিরিক্ত ফর্ম পূরণ করুন। এই ডকুমেন্টস সঠিকভাবে জমা দিলে আবেদন প্রক্রিয়া মসৃণ হয়। কিভাবে আবেদন করবেন? ধাপে ধাপে পদ্ধতি। প্রথমে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট যেমন udyamregistration.gov.in এর লিঙ্ক যান এবং এমএসএমই রেজিস্ট্রেশন করুন। তারপর জিএসটি সার্টিফিকেট দিয়ে লোন আবেদনের অপশান খুঁজুন, যা বিভিন্ন ব্যাংকের পোর্টালে পাওয়া যায়। অনলাইন ফর্ম পূরণ করুন, যাতে ব্যক্তিগত তথ্য, ব্যবসা বিবরণ এবং লোনের পরিমাণ লিখুন। ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট করুন এবং অ্যাপ্লিকেশন নম্বর সেভ করুন। সরকারি অফিসাররা যাচাই করবে, যা 15 থেকে 30 দিন লাগতে পারে। অনুমোদন হলে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবং আপনি ব্যবসা শুরু করতে পারবেন।
দ্রুত ব্যবসায়িক ঋণ পেতে কি করবেন? আবেদন করার আগে ব্যবসা পরিকল্পনা ভালোভাবে তৈরি করুন, যাতে লোনের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়। জিএসটি সার্টিফিকেট না থাকলে প্রথমে তা করুন, কারণ এটি আবেদনকে শক্তিশালী করে। অনলাইন পোর্টালে রেগুলার চেক করুন, যাতে আপডেট পান। যদি কোনো সমস্যা হয় তাহলে হেল্পলাইন নম্বরে কল করুন। বেকার যুবক যুবতীরা পিএমইজিপি লোন স্কিম বেছে নিন, যা বিশেষ সুবিধা দেয়। এই টিপস অনুসরণ করলে আবেদন সফল হওয়ার সম্ভাবনা বাড়বে। এমএসএমই লোনের সুবিধা কি কি আছে? এমএসএমই বিজনেস লোনের মাধ্যমে অল্প সুদে অর্থ পাওয়া যায়, যা ব্যাংকের সাধারণ লোনের চেয়ে সস্তা। সরকারি সাবসিডি পেলে লোনের একটা অংশ ফেরত দিতে হয় না, যা বেকারদের জন্য বড় সাহায্য। জিএসটি সার্টিফিকেট দিয়ে আবেদন করলে প্রক্রিয়া দ্রুত হয় এবং কম ডকুমেন্ট লাগে। এই লোন নিয়ে ব্যবসা শুরু করলে কর্মসংস্থান তৈরি হয়, যা সমাজের উন্নয়নে সাহায্য করে। মহিলা এবং সংখ্যালঘু গ্রুপের জন্য অতিরিক্ত ছাড় রয়েছে, যা সমানতা প্রচার করে। সামগ্রিকভাবে এই স্কিম যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলে এবং অর্থনৈতিক বৃদ্ধি ঘটায়। অন্যান্য সুবিধা: লোন পাওয়ার পর ট্যাক্স ছাড় পান, যা ব্যবসার খরচ কমায়। সরকারি প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ মেলে, যা দক্ষতা বাড়ায়। জিএসটি রেজিস্ট্রেড ব্যবসা হলে ক্রেডিট রেটিং ভালো হয়, যা ভবিষ্যতে আরও লোন পাওয়া সহজ করে। বেকারত্ব কমলে পরিবারের আয় বাড়ে, যা জীবনযাত্রার মান উন্নত করে। এই ব্যবসায়িক ঋণের মাধ্যমে নতুন উদ্যোগ তৈরি হয়, যা দেশের জিডিপিতে অবদান রাখে। সুবিধাগুলো বুঝে আবেদন করলে দীর্ঘমেয়াদী লাভ পাবেন। এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি, যেগুলো আপনাদের জানা অবশ্যই দরকার। প্রশ্ন উত্তর: এমএসএমই লোন কত পরিমাণ পাওয়া যায়? সাধারণত 10 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত, ব্যবসার ধরন অনুসারে। জিএসটি সার্টিফিকেট ছাড়া আবেদন করা যায় কি? হ্যাঁ, কিন্তু থাকলে ভালো। অনলাইন আবেদন কতদিনে অনুমোদিত হয়? 15 থেকে 45 দিনের মধ্যে, যাচাইয়ের উপর নির্ভর করে। বেকার না হলে কি আবেদন করা যায়? হ্যাঁ, কিন্তু বেকারদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। এই প্রশ্নোত্তরগুলো পড়ে আপনার সন্দেহ দূর হবে এবং আবেদন করতে উৎসাহিত হবেন। আরও প্রশ্ন, বিস্তারিত উত্তর। লোন ফেরত দেওয়ার সময় কত? 5 থেকে 10 বছর, ইএমআইতে। সাবসিডি কিভাবে পাব? আবেদন অনুমোদনের পর স্বয়ংক্রিয়ভাবে। জিএসটি সার্টিফিকেট কিভাবে পাব? অনলাইন পোর্টালে রেজিস্টার করে। যদি আবেদন রিজেক্ট হয় তাহলে কি করব? কারণ জেনে পুনরায় আবেদন করুন। এই স্কিমে যোগ দিয়ে অনেকে সফল হয়েছেন, আপনিও চেষ্টা করুন। প্রশ্ন থাকলে সরকারি হেল্পলাইনে যোগাযোগ করুন। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।